আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনার মূল্যবান সময় নষ্ট করে এই ভিডিওটা একটু দেখবেন, কারণ আপনি যদি একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে চান বা একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, তৈরি করার সময় যদি এই তিনটা ভুল করে থাকেন, তাহলে ইউটিউব ক্যারিয়ারে আপনি মুখ থুবড়ে পড়ে যাবেন। আপনি যদি ইউটিউব ক্যারিয়ারে এই তিনটা ভুল করে থাকেন, তাহলে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। এক নাম্বার হচ্ছে ক্যাটাগরি। একটা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে আপনাকে ভেবেচিন্তে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন আপনি কোন রিলেটিভ ভিডিও তৈরি করবেন, সেই রিলেটিভের উপরে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন, সেই ক্যাটাগরি কিন্তু আপনাকে অবশ্যই ভেবেচিন্তে সিলেক্ট করতে হবে একটা ইউটিউব চ্যানেল তৈরি করার আগে। আপনি যদি আপনার ভিডিও অনুযায়ী সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, তাহলে আপনার চ্যানেলটা সঠিকভাবে র্যাঙ্কিং করবে। কেউ যদি টেক ভিডিও তৈরি করে এবং তার ক্যাটাগরি যদি ব্লগ অ্যান্ড পপুলার দিয়ে থাকে, কোনো আদার্স কোনো ক্যাটাগরি দিয়ে থাকে, তাহলে সেই ক্যাটাগরির কিন্তু দর্শক সঠিকভাবে সে পাবে না। কারণ ইউটিউব চ্যানেল তৈরি করার আগে অবশ্যই তাকে ভেবেচিন্তে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়। আপনারা অনেকে হয়তো বলতে পারেন, সময় বলতে আবার কি বোঝায়? ধরুন একজন ইউটিউবার সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করে রোজ 8টার সময়। অন্য একটা ইউটিউবার একদিন পর পর ভিডিও আপলোড করে, কিন্তু তার কোনো সময় মেনটেন করে না। সে যখন ভিডিও তৈরি করে সে তখনই ভিডিও আপলোড করে দেয়। এক্ষেত্রে বলবো, আপনার যে সপ্তাহে 2টা করে ভিডিও আপলোড করেন রোজ 8টায়, এই যে একটা টাইম মেনটেন করছেন, এই মেনটেন করার কারণে আপনার চ্যানেলটা খুব দ্রুত র্যাঙ্কিং করবে। অন্যদিকে অন্য ইউটিউবার যে যত বেশি ভিডিওই দিক না কেন, তার চ্যানেল র্যাঙ্কিং করার সম্ভাবনা খুবই কম। ইউটিউব অ্যালগোরিদম টাইমের উপর ডিপেন্ড করে, কারণ আপনি কোন টাইমে ভিডিও আপলোড করেন সেই জোনটা আপনাকে সিলেক্ট করে দেয়। ওই টাইমে যে দর্শকগুলো অ্যাক্টিভ থাকে, ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো সেই সব দর্শকের কাছে নিয়ে যায়, তাদের নিউজ ফিডে সেই ভিডিওগুলো শো করে। তাই বলবো, আপনার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্কিং করার জন্য আপনাকে টাইম মেনটেন করতে হবে এবং টাইম মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। 3 নাম্বার হচ্ছে সঠিক কিওয়ার্ড। আপনি ভালো ভিডিও তৈরি করলেন, আপনি একটা চ্যানেল ক্যাটাগরি দিলেন এবং আপনি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করলেন। আপনার ভিডিওতে যদি আপনি সঠিকভাবে কিওয়ার্ড ব্যবহার না করতে পারেন, আপনার ভিডিওর জন্য যদি সঠিক কিওয়ার্ড বাছাই না করতে পারেন, তাহলে ইউটিউব আপনার ভিডিওগুলো কোন দর্শকের কাছে শো করবে? ধরুন আপনি একটা টেক ভিডিও তৈরি করেছেন, সেখানে আপনি কুকিং বা ব্লগ চ্যানেলের কিওয়ার্ড বসিয়েছেন। এক্ষেত্রে সেই সব ভিডিও যদি কুকিং রিলেটিভ দর্শকের কাছে শো করে, তাহলে কিন্তু সেই ভিডিওর পারফরমেন্স আপনি ভালো পাবেন না। কারণ আপনি টেক ভিডিও তৈরি করেছেন, টেক ভিডিও দর্শকের কাছে যদি আপনার ভিডিওটা পৌঁছায়, তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো পারফরমেন্স করবে। তাই একটা ভিডিওর গুরুত্বপূর্ণ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আপনি সঠিকভাবে যদি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, তাহলে আপনি সেই ভিডিওগুলো খুব দ্রুত র্যাঙ্কিং করতে পারে। আপনারা কিভাবে খুব দ্রুত আপনার ভিডিওগুলো র্যাঙ্কিং করবেন এবং কিওয়ার্ড রিসার্চ করবেন, সম্পূর্ণ টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, আর কমেন্ট করে জানাবেন আপনারা কোন রিলেটিভ ভিডিও পেতে চান। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।